বাবা দেখেন তো, আমি তো লেখাপড়া জানি না, এখানে কি লেখা আছে? পর কি লেখা আছে ওখানে? রফিক, তোমার কাছে আমি একটা মূল্যবান জিনিস পাঠালাম, এটা হাতে পেয়ে আমাকে কল দিন। দেখি চাচা, এটা দেখি চাচা, ওটা কি আছে দেখি। দেখি আপনি দেন একটু, আপনি বুঝবেন না তো, আমরা দেখি। এটা তো আমরা আগে দেখতে পাইছি না, এটা তো আমাদের চাচা। তোমাদের কিভাবে মা? এটা তো আমি পাইছি। না না, এটা আমরা দেখতে পাইছি আগে। আমরা চাচা শোনেন, যেহেতু আমরা সবাই এখানে দেখতে পাইছি, আমরা আপনি কিছু টাকা দিচ্ছি, এটা আমরা দিয়ে, হ্যাঁ এটা আমাদেরকে দিয়ে দিন চাচা। আমি তোমাদের কিছু টাকা দিতেছি, তাও এটা আমাকে তোমরা দিয়ে দাও। আচ্ছা, কত টাকা দিবেন? হ্যাঁ, কত টাকা? আমি সারাদিনে যা কামাই করছি মা, মূল্যবান দেখো জিনিস। আমি সারাদিনে যা কামাই করছি আমি তোমাদেরকে দিয়ে দিলাম, আমার জিনিস দাও। না না চাচা, এটা হবে না। আচ্ছা জানেন এগুলোর দাম কত? এগুলো অনেক মূল্যবান একটা জিনিস এর চাচা। দাম কত? টাকা রাখেন, এই টাকা দিয়ে হবে না, এগুলোর দাম আছে 1 লক্ষ টাকা, আপনি জানেন? 1 লক্ষ টাকা? জি চাচা। মা এগুলো হবে না চাচা, রাখেন মা রাখেন। তাহলে শোনো মা, আমি আজকে 3-4 দিনে যা কামাই করছি, আমি বাসায় আমার মেয়েটা খুব অসুস্থ, তার জন্য রাখছিলাম, এটাও নাও মা, তাও আমাকে ওটা দিয়ে দাও। বলে দেখেন চাচা, আরো না, আরো কিছু, না আরো না, কিছু আমার কাছে আর একটা টাকাও নাই মা, আমি সব চাচা, তোমাদের- চাচা 1 লক্ষ টাকার জিনিস আপনাকে দিচ্ছি। মা আমি তোমাদের দিয়ে দিলাম, দেখো এটা দাও। আর একটু খোঁজেন, নাই মা, আমার কাছে আর নাই, আমার কাছে আর নাই, দাও মা, এটা দাও। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যেটা আল্লাহ তোমাদের ভালো করুক মা, তোমরা এত বড় একটা আমার উপকার করলে আজকে, আল্লাহ তোমাদের ভালো করবে মা। আমাদের ওই যে আমার যে অসুস্থ টাকা রাখছে, মেয়ে অসুস্থ, ছেলে অসুস্থ, এগুলো আমগো তো দেওয়ার দরকার নেই। চল এখানে বেশিক্ষণ থাকা যাবে না, হ্যাঁ? চল চল। একটা কথা বলতাম। কি কথা? আরে চলেন সামনে যাই, যাকে যেতে বলি। শুরু মিয়া, আপনার কথা তো শুনতেই আছি সারা জীবনে, আবার নতুন করে একটা মূল্যবান জিনিস পাচ্ছিলাম আজকে। মানে মানে হলো, আগে দেখেন জিনিসটা, দেখেন কি জিনিস সেটা দেখি। দেখেন, কি এটা আমি খুব খুশি ভাই। কি এটা কি? এটা বহুত মূল্যবান সম্পদ, মানে? হীরা হীরা হিরে? হীরা হীরা ভাই। ধুর মিয়া, হিরে আপনি কই পাবেন? ভাই 2টা মেয়ে আমার রিক্সায় যাচ্ছে, আমি যাইতে এটা রোডের মধ্যে আমি দেখি পড়ে আছে, তখন আমি এটা নিছি, নেওয়ার পরে ওরা আমার কাছে অনেক ছলচাতুরি করছে এটাকে নেওয়ার জন্য, আমি দেই নাই। পরে আমি ওকে প্রায় 5,500 টাকা দিয়ে দিছি, দিয়ে আমি জিনিসগুলো সব নিয়ে নিছি ভাই। এগুলা ভাই এগুলা নাকি? জি ভাই, এগুলা? জি। এই মিয়া, আপনার তো কি এটা কি কইলেন? হীরা ভাই, হীরা। হিরে জীবনে দেখছেন? ভাই জলে তো। না না, আমার কথার উত্তর দেন, আপনি হিরে জীবনে দেখছেন? ভাই ওরা তো বলছে হীরা। কারা বলছে? ওই মেয়ে 2টা বলছে। মেয়ে দুটো বলছে? জি ভাই। আর আপনি বিশ্বাস করছেন? হ্যাঁ ভাই, এগুলা হীরা? হীরা তো ভাই। এগুলা হীরা? হ্যাঁ, ফালাচ্ছেন কেন? এগুলা হীরা? ফেলে দিচ্ছেন কেন? এইবার বোঝেন তাহলে আমি কেন ফালাচ্ছি। কেন ভাই? আরে মিয়া, এগুলা তো প্লাস্টিকের পুঁতি, আপনারা তো বাঁশ দিছে, বাঁশ। প্লাস্টিকের পুঁতি? তো কি মনে হয় আপনি এগুলো অ্যাভেলেবেল? এই দাঁড়ান, আগে কান্না করবেন না, আগে কথা বুঝবেন। আপনাদের মতো মানুষদের এটা একটা স্বভাব, ভাই আপনারা কোনো কিছু বিশ্বাস এত সহজে করেন কেন? ওই যে মেয়েরা আপনাদেরকে এই কাজগুলো করছে না, তারা হলো প্রতারক। তারা আপনাদের মতো কান্না করবেন না, আগে কান্না করবেন না, আগে আমার কথা শেষ করতে দেন। দাঁড়ান, আমি বুঝাই আপনাকে কিন্তু আমি এলাকার বড় ভাই হিসেবে জানি, আপনাকে কিন্তু আমি অনেক ভালোবাসি। কি করলেন ভাই? ভাই আমারে তো এই কথাই বললো যে এটা তো প্লাস্টিকের পুঁতি। আমার সারাদিন আজকে 10 দিনের কামাই টোটাল ভাই আমার একবার ওরা নিয়ে গেল তাহলে ভাই। এটা তো আপনি ঠিক করেন নাই, আপনি যাচাই করবেন না, জিনিসটা বুঝবেন না, আপনি বললো আর আপনি মানে নিলেন। আমার 10 দিনের কামাই এইভাবে ওরা আমার সাথে ছলচাতুরি করলো, আমি একটা গরিব মানুষ, ওরা বুঝলো না। শোনেন, আমি আপনাকে বলি আসলে আমাদের দেশে এরকম ঘটনা অহরহ ঘটে। কিছু প্রতারক চক্র আছে, দেখবেন মাঝে মাঝে ওই যে তরকারি দেওয়া যে চামিচ আছে না, চামিচের মাথা কেটে স্বর্ণ বলে আপনাদের মতো সাধারণ মানুষদের কাছে চালাই দেয়। আজকে সেই একটা চক্রের ফাঁদে পড়ছিলেন আপনি। আল্লাহ, আপনাকে এই যে পুঁতিগুলো ধরাই দিয়ে আপনার কাছে টাকাটা নিয়ে গেছে। আমার সব কিছু 5,500 টাকা ভাই, আমি সব কিছু করে লাভ নাই, এখন এগুলো নিয়ে যা বাড়িতে গিয়ে পানির মধ্যে চুবাই প্রত্যেকদিন একবেলা করে পানি খাবে। লোভ করছেন না? এই না লোভের মজা এটা, জান।
যান আপনি যান, আপনার কোনো কথা শুনবো না, আপনি যান যান, আর দেরি করবেন না, চলেন। ভাই আমার এগুলো কি হয়ে গেল ভাই আজকে? কান্না করবেন না, চলেন। তাহলে এত লোভ ভালো নয় জানেন। প্রতিনিয়ত সাধারণ মানুষের সাথে এভাবেই প্রতারণা করে একটি চক্র। এদেরকে বিশ্বাস করার আগে যাচাই করে তারপর বিশ্বাস করুন।